জয় মা। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও মেয়ে, পৃষ্ঠা সংখ্যা 22 থেকে 24। শ্রী শ্রী ঠাকুরের অলৌকিক নির্দেশে ভক্তবর সুরেন্দ্রনাথের সহায়তায় বরাহনগরে ভাড়াটিয়া বাড়িতে সর্বপ্রকার শারীরিক দুঃখ কষ্ট দারিদ্র উপেক্ষা করিয়া নবীন সন্ন্যাসী দল নরেন্দ্রনাথের নেতৃত্বে ধীরে ধীরে একত্র হইয়া রামকৃষ্ণ মঠের গোড়াপত্তন করেন। মা বৎসরখানেক বৃন্দাবনে বাস ও তীর্থ দর্শনের পর কামারপুকুরে আসিয়া চরম দারিদ্র্যের মধ্যে বাস করিতেছিলেন। ভক্ত সন্তানগণ খবর পাইয়া তাহাকে কলিকাতায় আনিলেন। এখানে সেখানে রাখেন মাকে, নিজেদের কোনো স্থান নাই। নরেন্দ্রনাথের অন্তরে এই দুঃখ শেলসম বিদ্ধ হইয়াছিল। তাই তাহার পত্রে প্রথমেই মায়ের একটি নিজস্ব থাকার জায়গা করার জন্য তীব্র ব্যাকুলতা দেখা যায়। সেই জ্বালার উপশম হইল বেলুর মঠের জমি কেনার পর। স্বামীজি যেদিন মাকে সেই জমিতে লইয়া গিয়া নববস্ত্র পরিধান করাইয়া চেয়ারে বসাইয়া ষষ্ঠাঙ্গ প্রণিপাতের পর অশ্রুপূর্ণ লোচনে করজোরে বলিলেন, মা, এতদিনে আজ আমার মাথায় যে বোঝা ছিল তা নেমে গেল তোমাকে তোমার নিজের জমিতে এনে। এখন তুমি হাঁপ ছেড়ে চারিদিকে বেড়াও, ঘুরে ফিরে দেখো। মা অতীব শিষ্টচিত্তে সব দেখিলেন, ঠাকুরের পূজা ভোগ দিলেন। এতদিন পরে ছেলেদের থাকার একটা স্থান হওয়াতে আজ তিনি পরম আনন্দিতা। মা সেখানে বেলুর মঠে স্থূল শরীরে সর্বদা বাস না করিলেও পূজা পর্ব উপলক্ষে শুভাগমন করিতেন। মনে পড়ে পূজ্যপাদ শ্রী রামকৃষ্ণ পুঁথি লেখককে স্বামীজি ব্যগ্রভাবে নির্দেশ দেন পুঁথিতে ঠাকুরের সঙ্গে মায়ের স্তব করিবার জন্য। স্বশক্তিক ছাড়া ভগবানের উপাসনা হয় না। তাই পরে সংযুক্ত হইল। জয় মাতা শ্যামাসুতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্যদায়িনী। স্বামীজি স্বয়ং ও স্বরচিত ঠাকুরের আরাত্রিক স্তবে মায়ের বীজ মন্ত্র হ্রিং সংযুক্ত করিয়া দেন। আর স্বামী অভেদানন্দজির বিরচিত অপূর্ব মায়ের স্তোত্র প্রকৃতিং পরমাং ইত্যাদি তাহার প্রতি মায়ের অপরিসীম স্নেহ কৃপারই ফল মনে হয়। কামারপুকুর, জয়রামবাটি, বিভিন্ন তীর্থ ও কলিকাতার নানা স্থানে কয়েক বৎসর সুখে দুঃখে কাটিবার পর তাহারই কৃপায় উদ্বোধনের বাটি নির্মিত হইলে মার সন্তানদের একটা মহাভাবনা দূর হইল। উদ্বোধনের বাটি ছোট হইলে শরৎ মহারাজ ঋণের বোঝা মাথায় লইয়া উহাকে সুন্দর ও মায়ের স্বচ্ছন্দে থাকার উপযোগী করিতে যথাসাধ্য করিলেন। গঙ্গা বেশি দূর নয়, নিত্য স্নান করা যায়। ছাদ হইতে বেলুর দক্ষিণেশ্বরের দর্শন মেলে। বলরাম মন্দির এবং যোগেন মা গোপাল মার বাড়ি এখান হইতে বেশি দূর নয় এবং আশেপাশে আরও ভক্তের বাস। উদ্বোধনের ঋণের কথা মার অজ্ঞাত ছিল বলিয়া মনে হয় না এবং সম্ভবত সেজন্য তাহার ভাবনা চিন্তাও ছিল, কিন্তু অচিরেই তাহার কৃপায় দুর্ভাবনা সুভাবনার পথ উদ্ঘাটন করিল। তখন শ্রী শ্রী ঠাকুরের জীবন উপদেশামৃত দেশে প্রবল আলোড়ন উপস্থিত করিয়াছে। স্বামী বিবেকানন্দের পাশ্চাত্য বিজয় ও প্রচার এবং স্বদেশী আন্দোলনের ফলে স্বধর্মের প্রতি লোকের আকর্ষণ দিনে দিনে বাড়িয়া চলিয়াছে। এই নবযুগের সূচনার মূল কেন্দ্র ভগবান শ্রীরামকৃষ্ণ।
ইহাও সমাজ ক্রমশ হৃদয়ঙ্গম করিতেছে, সত্য। কিন্তু ভগবানের এই নবলীলা রহস্য ভালো রূপে হৃদয়ঙ্গম করিতে না পারায় চারিদিকে কিম্ভূত কিমাকার ধারণা ও অদ্ভুত আজগুবি সব গল্প ছড়াইতে আরম্ভ করিয়াছে। পূজনীয় শরৎ মহারাজ নানা শ্রেণীর লোকের, বিশেষত অগ্রগামী যুবক দলের সঙ্গে বিশেষ রূপে পরিচিত থাকায় তাহার কিছুই অজ্ঞাত ছিল না এবং ইহার প্রতিকারের কথা ভাবিতেছিলেন বলিয়াও বুঝিতে পারা যায়। মায়ের বাড়ির ঋণ শোধের চিন্তা করিতে গিয়া তিনি শ্রী শ্রী ঠাকুরের ব্যাখ্যামূলক জীবনী গ্রন্থ শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখিতে আরম্ভ করিলেন। লেখার প্রারম্ভ দেখিয়া বুঝিতে পারা যায়, প্রথমে তাহার সম্পূর্ণ জীবনের আলোচনার লক্ষ্য ছিল না। মনের সংশয় স্থল মুখ্য মুখ্য বিষয়ে আলোচনা করিবার ইচ্ছা ছিল। কিন্তু লেখা জনসাধারণের অতীব হৃদয়গ্রাহী ও আদরণীয় হওয়ায় ক্রমশ প্রায় সমগ্র জীবন লীলায় প্রকাশিত হইয়াছে। গ্রন্থের বহুল বিক্রয়ে বাটি নির্মাণের জন্য যে ঋণ লওয়া হইয়াছিল তাহা শোধ হইল। সর্বোপরি শ্রী শ্রী ঠাকুরের লীলা রহস্য, জীবজগৎ ঈশ্বরের স্বরূপতত্ত্ব, সাধ্য সাধনার প্রণালী, বর্তমান যুগ প্রয়োজন, অবতারের আবির্ভাব, মনুষ্য জীবনের উদ্দেশ্য, আদর্শ মানব সমাজের লক্ষ্য, কর্তব্য নির্ণয় প্রভৃতি দুরূহ বিষয়ের সুমীমাংসা পাইয়া পাঠকদের হৃদয় পুলকিত হইল। শ্রী শ্রী ঠাকুরের মহিমার প্রচার বাড়িয়া চলিল। আজ এই পর্যন্তই। জয় মা।